নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। রুদ্রপ্রসাদ ব্যানার্জি। ভারতবর্ষ আবার তার পুরনো গৌরব ফিরে পেতে চলেছে, কারণ সনাতনীরা জেগে উঠছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আওয়াজ উঠছে একটাই, সনাতনীরা একত্রিত হও, সনাতনীরা জেগে ওঠো এবং সনাতন ধর্মই হোক ভারতবর্ষের রাষ্ট্রধর্ম। চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা। শুরুতেই বলি আপনাদের, রুদ্রবার্তা মানে কিন্তু আনকাট কিছু কথা, অবশ্যই যুক্তি সহকারে। ভারতবর্ষ ভারতবর্ষ মানেই হচ্ছে আধ্যাত্মিকতার এক দেশ। আধ্যাত্মিকতা শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে ছিল, যেখানে মুনি ঋষিদের মন্ত্রোচ্চারিত হতো, যেখানে জ্ঞান গোটা বিশ্বকে আমরা দিয়ে এসেছি, সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষ ছিল জ্ঞানের আধার, এবং ভারতবর্ষ থেকে ভক্তি জ্ঞান পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে, আজও ছড়াচ্ছে। কিন্তু সেই ভারতবর্ষ তার পুরনো হৃত গৌরব আবার ফিরে পেতে পারবে কি? কারণ এটা তো হারিয়ে গেছিল। মনে রাখবেন, মোগল আক্রমণের পর থেকে কিন্তু ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি ধর্ম সবার উপর একটা আক্রমণ নেমে এসেছিল, এবং মোগলরা ভারতবর্ষের বুকে যে আক্রমণ নামিয়ে এনেছিল, বর্বরচিত সেই আক্রমণ শুধুমাত্র আমাদের মন্দির ভেঙেছে তা নয়, ভেঙে দিয়ে গেছে আমাদের ধর্মীয় কাঠামোকে। যার জন্য আমরা এখন ভুলেও গেছি যে সনাতন ধর্ম বলে কোনো কিছু আছে। আমরা সনাতন ধর্মের মধ্যে ভাগগুলোকেই মেনে নিই, অর্থাৎ শিখ আলাদা, জৈন আলাদা, বৌদ্ধ আলাদা, এসব আমরা ভাবি। অ্যাকচুয়ালি আমরা সব এক, এবং সেটাই হচ্ছে সনাতন ধর্ম। এবং যে ধর্মটাই ছিল এখানে, ওটা ভারতবর্ষের বুকে মানুষকে এক করে রেখেছিল। ঋষি মুনিদের সেই দিনের সেই মন্ত্রোচ্চারণের ফলে জন্ম আমাদের, কারণ আমরা সব ঋষিদের বংশধর। আমি শাণ্ডিল্য ঋষি বা মুনির বংশধর আমরা। কাজে এইভাবে আমরা সবাই এসেছি, গোত্র প্রবর যেগুলো আছে সেগুলো থেকে। সেই সনাতন ভারতবর্ষের গৌরব কোথায় যেন হারিয়ে গেছে। ভালো লাগছে 2023 যখন এসে গেছে, তখন দেখছি আমরা চারিদিকে মানুষ জেগে উঠছে, সনাতনীরা আজকে জেগে উঠছে। বাংলার বুকে সনাতনীরা কতটা জেগেছে তার বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু গোটা দেশে দেখুন সনাতনীরা কিন্তু জেগে উঠেছে। আজ কোনো একটা সিনেমা শুধু সনাতন ধর্মকে আঘাত করে করলে সেটা ফ্লপ হয়ে যায়। কোনো সিনেমার প্রডিউসার ডাইরেক্টর এসব নিয়ে ভাবতেও পারে না যে ভারতবর্ষে সনাতন ধর্মকে অপমান করে কোনো সিনেমা করা যাবে। আগে দম মারো দাম, হরে কৃষ্ণ হরে রাম, কোনো সাধু মানেই সে চোর বা সে ধর্ষক দেখানো হতো। উল্টো দিকে যারা আছে তাদেরকে নিয়ে দেখানো হতো না, কারণ তারা জানে এটা দেখালেই সার তন সে জুদা। সেদিনও ছিল, আজও আছে, বললেই সার তন সে জুদা। আর আমাদের ধর্ম সহিষ্ণুতা। সহিষ্ণুতা দেখাতে গিয়ে আমরা ক্ষয়িষ্ণু হয়ে গেছি, কারণ সহিষ্ণুতা দেখাতে দেখাতে এমন হয়ে গেছে রামচরিত মানুষকে নিয়েও খারাপ কথা বলা যায়, আর ধর্মকে নিয়ে খারাপ কথা তো আকছার বলছে। মা কালীর মুখে মাংস মদ আমাদের রাজ্যের সাংসদ বলে দেয়। তো এরকম আমরা দেখি এবং দেখে দেখে অভ্যস্ত, কিন্তু আজ আর সেটা হচ্ছে না। আজ আমি বলি, মহারাষ্ট্রে জলগাঁওতে একটি ধর্মসভা ছিল, এবং সেই ধর্মসভায় আমাদের সবার প্রিয় কথাটা কেন বলছি, কারণ এই মুহূর্তে যোগী আদিত্যনাথ কিন্তু সনাতন ধর্মের সেই মানুষটা, যিনি কিন্তু রাজনীতিতেও মুখ্যমন্ত্রী হিসেবে আছেন, এবং আগামী দিনের নরেন্দ্র মোদীর পরে যদি কারোর কথা ভাবা হয় গোটা দেশে প্রধানমন্ত্রী হিসেবে ভাবা হয় যোগীজির কথা। তো সেই যোগী আদিত্যনাথ, তিনি যখন জলগাঁওতে ধর্মসভায় দাঁড়িয়ে বক্তব্যগুলো রাখছেন, সেই বক্তব্যগুলো আপনারা একটু শুনুন। আগে মন দিয়ে শুনুন, 6 মিনিট মাত্র সময় যাবে আপনার, কিন্তু মন দিয়ে শুনুন, জীবন বদলে যাবে। শুনুন। भाइयों बहनों, हम सबको, हर भारतवासी को सनातन धर्म पर गौरव की अनुभूति करनी चाहिए। आज से 5000 वर्ष पहले हमारा पवित्र ग्रंथ इस बात का उल्लेख करता है, दुर्लभम भारते जन्मा मानुषम तत्र दुर्लभ। यानी भारत में जन्म लेना दुर्लभ है, और उसमें भी मनुष्य के रूप में जन्म लेना अत्यंत दुर्लभ है। यानी हम सब अत्यंत सौभाग्यशाली हैं कि विश्व मानवता को राह दिखाने वाले
भारत की धरती पर न केवल हमने जन्म लिया है, बल्कि दुनिया के सबसे प्राचीन धर्म सनातन धर्म, जो दुनिया के मानवता के कल्याण का मार्ग प्रशस्त करता है, उसके रूप में जन्म लेने का सौभाग्य हम सबको प्राप्त हुआ है। हम सबके लिए गौरव की बात होनी चाहिए। भाइयों बहनों, ये हमारे लिए इसलिए भी गौरव की बात होनी चाहिए। सनातन धर्म का मतलब है मानव धर्म, क्योंकि यही तो संदेश देता है दुनिया को। दुनिया में अन्यत्र कहीं नहीं देखने को मिलता है जो कोई ये उद्घोष कर सकता हो कि अयम निज परोवेति गणना लघु चेतसाम उदार चरिता नाम। तो वसुधैव कुटुंबकम का उद्घोष अगर कोई कर सकता है, हमारा सनातन धर्म ही कर सकता है। और सनातन धर्म के साथ छेड़छाड़ करने का मतलब मानवता के जीवन के साथ खिलवाड़ करना है। जो लोग अवैध धर्मांतरण के माध्यम से राष्ट्रांतरण की कुत्सित मंशा के साथ भारत के अंदर कार्य करना चाहते हैं, उनकी मंशा कभी सफल नहीं होने वाली है, कभी सफल नहीं होने वाली है। क्योंकि अब तो ये जागृत समाज उठ खड़ा हुआ है। आज हम उठ खड़े हुए हैं। याद रखना, भारत के अंदर हम सब मिलकर के रहेंगे। अगर हमारा देश सुरक्षित है, हम सब सुरक्षित हैं। दुनिया के अंदर कौन ऐसी जाति, मत और मजहब है जिसको उसकी विपत्ति के समय, उसके संकट के समय हमारे सनातन धर्म ने और हमारे देश ने उन्हें संरक्षण न दिया हो। हमने अतिथि देवो भव के भाव को सदैव प्राथमिकता दी है। लेकिन अगर कोई इसका दुरुपयोग करके आज जनसांख्यिकी परिवर्तन करने का प्रयास करेगा, तो फिर स्वाभाविक रूप से उसका भुक्तभोगी भी उसको बनना ही पड़ेगा। और इसके लिए कानून है, कानून के दायरे में ला करके सख्त कार्रवाई करनी पड़ेगी। इस बारे में हम सबको मिलकर के कार्य करना होगा। और मैं बंजारा समाज के अपने भाइयों से कहूंगा कि एक बार फिर से अंगड़ाई लेने की आवश्यकता है, अपने पौरुष को जगाने की आवश्यकता है, समाज को पढ़ाने लिखाने की आवश्यकता है। धर्म जागरण के सानिध्य में रह करके सनातन धर्म के मूल्यों और आदर्शों का अनुपालन करते हुए, अपने पूज्य संतों का सानिध्य लेते हुए, उनका मार्गदर्शन लेते हुए अगर हम मिलकर के कार्य करेंगे, तो हमारी एकता के माध्यम से कोई हमारी जनसांख्यिकी परिवर्तन करने का दुस्साहस नहीं कर सकता, कोई धर्मांतरण करने का दुस्साहस नहीं कर सकता। याद रखना, उत्तर प्रदेश का जो धर्मांतरण के विरुद्ध कानून हमने बनाया है, उस कानून में व्यवस्था हमने जरूर दी है कि अगर किसी कालखंड में कोई हिंदू किसी अन्य मत और मजहब में चला गया, वो वापस आना चाहता है, उस पर एक कानून लागू नहीं होगा। वो वापस आ सकता है, उसकी घर वापसी हो सकती है, लेकिन वह किसी अन्य धर्म में नहीं जा सकता। और यह व्यवस्था जो दी है, उस व्यवस्था को हम सब मान करके कार्य करेंगे तो न केवल देश के अंदर अपने आप ही सनातन धर्म तो सबकी सुरक्षा का कवच है। हर जाति, हर मत, हर मजहब, हर क्षेत्र, हर भाषा और विश्व मानवता के कल्याण का मार्ग भी यही प्रशस्त कर सकता है। भगवान श्री कृष्ण ने कहा था, स्वधर्मे निधनम श्रेय पर धर्मो भयावह। अपना धर्म चाहे जैसे भी हो, उसमें मरना भी श्रेयकर है, लेकिन दूसरे का धर्म हमेशा भय कारक होता है, भय कारक होता है। भाइयों बहनों, जो लोग धर्मांतरण करवा करके राष्ट्रांतरण की कुत्सित मंशा के साथ घुसपैठ करना चाहते हैं, इनकी इस कुत्सित मंशा को सफल नहीं होने देना है। हमें एकजुट होकर के कार्य करना है, एकता के साथ कार्य करना है।
मिलकर के कार्य करना है, एक भारत श्रेष्ठ भारत के निर्माण के लिए कार्य करना है। শুনলেন আপনারা 6 মিনিট বক্তব্য আপনি শুনেছেন, মানে আপনি সনাতন ধর্মকে ভালোবাসেন। এবার আমি আপনাকে বলছি, যোগীজি যে কথাগুলো বললেন সেই কথাগুলো কিন্তু প্রতিটা কথা সত্যি ছিল। শুরু থেকেই তিনি বলেছেন যে ধর্মীয়ভাবে আমাদের এক হতে হবে, সনাতন ধর্মকে উঠতে হবে, জাগতে হবে। এই ওঠো জাগো এটা কিন্তু স্বামী বিবেকানন্দও বলেছিলেন, বারংবার উচ্চারিত হয়েছে। এবং মনে রাখবেন তিনি কিন্তু সেই কথাটা বলেছেন যে 5000 বছর আগে, আজ থেকে 5000 বছর আগেও কিন্তু সংস্কৃত শ্লোকটা সেইটাই ছিল, যেখানে বোঝা যাচ্ছে পরিষ্কার কথা যে ভারতবর্ষ হচ্ছে এমনই একটা দেশ যেখানে জন্মানো পুণ্যের এবং মানুষ রূপে জন্মানো আরো বেশি পুণ্যের। মনে রাখবেন সেই ভারতবর্ষের মানুষ হিসেবে এবং সনাতন ধর্মাবলম্বী হিসেবে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা গর্বিত, এবং সেই গর্ব আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তিনি একটা ভালো কথা বলেছেন, ধর্মান্তকরণ অর্থাৎ আমাদের ধর্ম থেকে ট্রান্সফার করা অন্য ধর্মে। এই ধর্মান্তকরণ বিরোধী আইন কিন্তু উত্তরপ্রদেশে লাগু করেছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। যোগীজির এই ধর্মান্তকরণ বিরোধী আইনটা কিন্তু ভালো করে বুঝে নেবেন আপনারা, এতে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম থেকে কেউ অন্য ধর্মে যেতে পারবে না, কনভার্ট হতে পারবে না। আপনার ইচ্ছে হলে তাকে কনভার্ট করে দিলেন, কোথাও দারিদ্রতার সুযোগ নিয়ে, কোথাও বা জাতপাতের সুযোগ নিয়ে কনভার্ট করে দিলেন, বন্ধ, পারবেন না। অন্য ধর্মে কনভার্ট করা বন্ধ, সেখানে আইনত দণ্ডনীয় অপরাধ। এবার প্রশ্ন হচ্ছে কেউ যদি ফিরতে চায়, অর্থাৎ অনেকেই আজ থেকে 3-4 বছর পুরুষ আগে যদি একটু দেখেন, আজকে যারা অন্য অন্য ধর্মে আছে তারা প্রত্যেকেই সনাতনী ছিলেন, তারা যদি ফিরতে চায়, এটাকে বলা হচ্ছে পরাবর্তন, অবশ্যই তারা পরাবর্তন করতে পারে। সেটাতে এই ধর্মান্তকরণ বিরোধী আইন লাগু হবে না, এখানেই সুযোগ দেওয়া আছে, অর্থাৎ ফিরে আসতে পারে। কিন্তু আমার ধর্মের লোককে ট্রান্সফার করে অন্য ধর্মে নিয়ে চলে যাবেন, হবে না। মনে হলো লাভ জিহাদ করলাম, নিয়ে নিলাম, নিকাহ করে নিলাম, হবে না, এসব বন্ধ। অর্থাৎ এই সমস্ত কিছু ধোকা দিয়ে কোনো কিছু করা, মানুষকে প্রলোভন করে দিয়ে ওষুধ দিয়ে সারিয়ে দিচ্ছি, তুমি আমার ধর্মে চলে এসো, যেটা এই রাজ্যে অচ্ছা রয়েছে। আপনারা জানেন কারা কারা করেছে, কনভার্ট করেছে, কাউকে জল দিয়ে, কাউকে অন্য কিছু দিয়ে, কাউকে ওষুধ মেশানো জল দিয়ে, মূর্তিকে খারাপ বলে কনভার্ট করা হয়েছে। দলিত আদিবাসী এদেরকে ভুল বোঝানো হয়, দিয়ে কনভার্ট করা, এসব বন্ধ হয়ে গেছে, উত্তরপ্রদেশে বন্ধ হয়েছে। তাই জাগতে বলছেন তিনি। জানি না আপনি কিভাবে নিচ্ছেন ওটা বিষয়টা, জানি না আপনি কিভাবে নিচ্ছেন বিষয়টা, কিন্তু ভাবার ব্যাপার আছে। ভাবুন এবং জাগুন, জাগানোর কাজ প্রত্যেকটা প্রান্তে চলছে। এবার আপনার ব্যাপার। স্বধর্ম নিধনং সেও পরধর্ম ভয়াবহ, কথাটা কিন্তু গীতার কথা তিনি বলেছেন। অর্থাৎ তার প্রতিটা কথা ছিল সনাতন ধর্মকে বড় করে নিয়ে যাওয়া। মনে রাখবেন সনাতন ভারতবর্ষে কিন্তু প্রত্যেকের জন্যই সমভাব আছে, কোথাও বৈরতা নেই। আপনি দেখবেন আমাদের ধর্মে সবাইকেই বলে আপন করে নেয়। কোনোদিন দেখেছেন বলা হচ্ছে এই অন্য ধর্মের ওকে বধ করো? নেই। কোথাও দেখেছেন সনাতন ভারতবর্ষের বুকে অন্য কেউ এসে বসবাস করলে তাকে বলা হচ্ছে ট্যাক্স দাও? জানেন না হয়তো, জিজিয়া দিতে হয়, জিজিয়া কর দিতে হয় যারা ইসলামিক কান্ট্রিতে থাকেন তাদেরকে, মানে অমুসলিমদের। জানেন না? সার্চ করুন। মুমিনরা ট্যাক্স দেয় না, অর্থাৎ জিজিয়া দেয় না, কিন্তু কাফেররা, কারা কাফের কারা মুমিন কেন জিজিয়া, টাইপ করুন, গুগলে সার্চ করুন। আমি বললে খারাপ হবে, সার্চ করবেন, দেখবেন, নিজের ভবিষ্যৎ নিজে বুঝবেন। তো সেখানে দাঁড়িয়ে সনাতন ধর্মটা থাকলে কারোর কিছু যায় আসে না। আর সনাতন ধর্ম মানে হচ্ছে মানবতার ধর্ম, সবাইকে আপন করে নিয়েছি আমরা। আমাদের ধর্ম সহিষ্ণু, যার জন্য হয়তো আমাদের ধর্মতে ক্ষয়িষ্ণুতা দেখা গেছিল, অর্থাৎ আমরা সহিষ্ণুতা দেখিয়ে দেখিয়ে শেষ হয়ে গেছি। মোগলরা যখন আমাদের দেশে ঢুকেছিল, তখন যদি প্রথম দিনে আমরা সহিষ্ণুতা না দেখাতাম, প্রথম দিনে যদি এক কোপে মোহাম্মদ ঘুরির মুন্ডুটা নামিয়ে দিত পৃথ্বীরাজ চৌহান, তাহলে ঝামেলা শেষ। কিন্তু হয়নি। জানি না আপনারা কিভাবে দেখছেন বা কি ভাবছেন, কিন্তু আমার কথা সোজাসুজি, এই দেশ সনাতন ধর্মের দেশ। সনাতন ধর্ম থাকলে অন্য ধর্মের লোকেরা নিশ্চিন্তে থাকতে পারবে, কোনো ভয় নেই, কোনো কিচ্ছু নেই। আর সবাই তো সনাতনী ছিল, ফিরে আসতে ক্ষতি কি? পরিবর্তন হোক। কি বলছেন আপনি? কমেন্টস করে জানাবেন। রুদ্রবার্তা মানে এরকমই আনকাট থাকবে, অবশ্যই যুক্তি সহকারে। যদি মনে আমার কথা ঠিক, আপনার কমেন্টস আপনি জানাবেন। আর একবার বলি, যোগীজির কথাটা ভাববেন একবার। আর যোগীজিকে কেন বললাম? কারণ তিনিই তো আমাদের পরবর্তী, মানে এবার নয়, তারপরে এবারে হয়তো প্রধানমন্ত্রী। ভালো থাকুন,
নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক, জয় হিন্দ।